হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমরা আজকে যাচ্ছি পলাশী থেকে পালটিয়া আমার ননদের শ্বশুর বাড়িতে। তো আমরা টোটো করে যাচ্ছি প্রথমে ঘাট অবধি, ঘাট থেকে তারপরে নদী পার হতে হবে। এই যে দেখছো ঘাট, এটা গঙ্গা নদী আছে, তো এইখান থেকে নৌকা দিয়ে আমরা পার হব। ওই যে নৌকা দেখতে পাচ্ছ আসছে, এই নৌকাতে করেই আমরা পার হব। তারপর আমরা ওই পারে গিয়ে আবার অটো করে যাব। অনেকটাই ডিস্টেন্সে আছে, মোটামুটি 2.5 ঘন্টা লাগে, 2.5 ঘন্টার মতো সময় নেয়। আর এমনিতেও রাস্তাটা একটু ভালো নেই, রাস্তাটা একটু খারাপই আছে, যে কারণে সময়টা বেশি লাগছে। নাহলে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগে না, টাইমটা আর একটু কম সময়েই পৌঁছানো যায়। সো আমরা নৌকায় উঠে গেলাম, নৌকায় উঠে বসলাম, জায়গা পেয়েছিলাম, একটা সিটের মতো ছিল। আর এমনিতে ভিডিও করছিলাম, অনেকেই জায়গা পায়নি বলে এভাবে বসে আছে। অনেকটা পথ পেরিয়ে এসে পড়েছি আমরা, নদী পার হয়েছি, তো তোমরা দেখতেই পেয়েছো। নদী পার হওয়ার পর অটোতে উঠে আমরা অনেকটা পথই পার হয়ে গেছি। তো এখন চলছি আর বিভিন্ন সিনেটিক ভিডিও নিচ্ছি, সিনারি উপভোগ করছি। কিন্তু হ্যাঁ, রাস্তাটা এতটাই খারাপ যে মনে হচ্ছিল আমরা ঘোড়ায় চেপে যাচ্ছি, ঘোড়া যেভাবে চলে সেরকম ফিলিংস আসছিল। তো যারা যারা ঘোড়া চড়োনি, ঘোড়া চড়ার যদি কোনো অপশান না থাকে, তোমরা অবশ্যই এই রাস্তা দিয়ে একবার ট্রাভেল করতে পারো, পলাশী থেকে পালটিয়া যেতে পারো, দেখবে ঘোড়া চাপার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। মাঝপথে আমরা সালার বলে একটা জায়গা আছে, যেখানে আমরা একটু গাড়িটা থামিয়ে একটু নাস্তা করে নিয়েছিলাম, মানে সকালে ব্রেকফাস্ট হালকা পাতলা করে নিয়েছিলাম, যেহেতু লং জার্নি, অনেকটাই পথ যেতে হবে আমাদের, তাই জন্য একটু খাবার খেয়ে নিলাম। আমি খেয়েছিলাম পরোটা আর তরকারি, আর আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড খেয়েছিল লুচি আর তরকারি, তার সাথে রসগোল্লাও খেয়েছিলাম। তো খেয়ে আবার রওনা হলাম। তো রাস্তায় কাটোয়া বলেও একটা প্লেস পড়ে, আমি অবশ্য কখনো কাটোয়া বা সালারে এর আগে আসিনি, সালারটা তবু এখন ক্রস করে এলাম বলে দেখলাম, তো কাটোয়াতে কখনো যাইনি। ওইটাও পড়ে, কারণ কাটোয়ার যে ট্রেন লাইন আমি দেখেছিলাম।